হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। ওয়েলকাম ব্যাক টু মাই সিম্মিস ব্লগ চ্যানেল। অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। ব্লগটা ছাড়তে বেশ অনেকটা দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মন করলো এই ব্লগটা 1 মাস হলে পরেও ছাড়ি, তাই আজকে এই ব্লগটা তোমাদের সবার কাছে শেয়ার করছি। আজকের ব্লগটা হলো 31শে ডিসেম্বর 2024-এর সন্ধ্যাবেলাটা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সবার কাছে আজকে শেয়ার করতে চলেছি। আপাতত কয়েকদিনের জন্য বিশেষ কিছু কারণে আমি কলকাতাতেই অফিস অ্যাটেন্ড করছি, তাই বছরের শেষ দিনে অফিসে গেছিলাম, কিন্তু অফিসে সেরকম কেউ আসেনি বলে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ভাবলাম সন্ধ্যাবেলাটা কিছু চাইনিজ খাবার খাওয়া যায়, কারণ সেদিনকার খুব চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছিল। তাই লাস্টে অনেক দেখে ভেবেচিন্তে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠলাম। অবশেষে মধ্যমগ্রামের কাছেই শেরি পাঞ্জাবে ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার পর এরকম দেখলাম বেশ ক্রিসমাস আর নিউ ইয়ার ভাইবসে এরকম সুন্দর ভিতর বাইরে ডেকোরেশন করেছে। দেখে অ্যাম্বিয়েন্সটাই বেশ ভালো লাগলো। নিউ ইয়ার ক্রিসমাসের ভাইবের জন্য সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে এবং সন্ধ্যে 8টার আগেই বেশ ভালো ভিড় ছিল। ঠান্ডা তো ছিলই, বাট তবুও বাইরে এরকম খোলা আকাশের নিচে এরকম ছাতার তলায় টেবিল বসানো আছে, আর সেখানেই লোকজন রেস্টুরেন্টের মতন করে অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করছে এবং ভিতরেও বসার জায়গা আছে অ্যাজ ইউজুয়াল। বাট স্টিল আমি ভাবলাম যে না, বাইরে এরকম খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যেও এরকম ছাতার নিচে টেবিল আর রেস্টুরেন্টের মতন এরকম অ্যাম্বিয়েন্সে খাওয়া যাক। তো বছরের শেষ দিনটা এরকম ভাবেই কাটানোর চেষ্টা করলাম। তোমরাও কমেন্ট বক্সে জানিও কি তোমরা বছরের শেষ দিনটা কিভাবে এনজয় করেছো এবং কিভাবে দিনটা কাটিয়েছো। তো যাই হোক, সেদিন অর্ডার করেছিলাম প্রথমে তন্দুরি কাবাব, তারপরে অর্ডার করলাম তন্দুরি বাটার রুটি আর চিকেন বাটার মশলা। কাবাব খাওয়ার পর পেটটা প্রায় পুরো ভর্তি হয়ে গেছিল, বাট তাও ওই একটা রুটি আর বাটার মশলাটা লাস্টে খেতেই পাচ্ছিলাম না। তারপর ডেজার্ট নেওয়া তো দূরের কথা, তারপর কোনো রকমে ওইটা শেষ করেই আমাদের রেস্টুরেন্ট থেকে বেরোতে হয়েছিল। এবারে বলি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল এবং দামও খুব বেশি ছিল না। দাম অনুপাতে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছিল। খাওয়া শেষ করার পরেই 8:30-9টার সময় যখন আমরা বেরোচ্ছিলাম, তখন যখন আমি দেখলাম তখন ভিড়টা বেশ অনেকটা বেড়ে গেছে, কারণ 31শে ডিসেম্বরের রাত আর 1 জানুয়ারির শুরু। সবাই কিন্তু তাদের আপনজনের সাথেই বেরিয়ে পড়েছে নিজের বছরের শেষ দিন আর বছরের শুরু মুহূর্তটা সবার পরিবারের সবার সাথে এনজয় করতে। ভালো মন্দ মিশিয়ে থাকা পুরনো বছরটাকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেই কিন্তু সবাই এরকম আনন্দের পথ বেছে নিয়েছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার আগে, খাওয়া দাওয়ার পরে, বিল পেমেন্ট করার পরেও আমি 4-5টা ভিডিও করে রেখেছিলাম, কারণ পরে ব্লগের সময় তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে। এরকম এত সুন্দর লাইটিংয়ে খোলা আকাশের নিচে রেস্টুরেন্টে বসে 31 ডিসেম্বরের সন্ধেবেলাটা কাটানো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই যেটা করতে হবে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে।